হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আবারও রেডি হয়ে নিলাম, আজকে যাব বোনের বাড়িতে। এখন ঘড়িতে বাজে ছটা, বলছি 9:06। তো এখান থেকে ভিডিও শুরু করছি। তো তোমাদের দেখাবো বোনের বাড়িতে আজকে পুজো আছে, ঘরের পুজো। তো চলো, আমাদের বাপের বাড়ি থেকে অনেকজন আসবে, তো তোমাদের সঙ্গে কিন্তু সবাইকে পরিচয় করিয়ে দেবো যতটা পারবো আর কি। তো রেডি হয়ে নিয়েছি পুরোপুরি, আজকে চুড়িদার পরে নিয়েছি, কারণ 2 দিন ধরে শাড়ি পরেছিলাম। সরস্বতী পুজোর দিন শাড়ি, তারপর কালকে শাড়ি। তো ভাবলাম আজকে শাড়ি পরার কথা ভেবেছিলাম, তারপর ভাবলাম না, চুড়িদারই পরে নি। বেশ অনেকক্ষণ থাকতে হবে। বরমশাই যাবে না আজকেও বরমশাই যাবে না। আমি যাব, ছেলে যাবো, ভাই যাবে, ভাইয়ের সাথে আমরা যাচ্ছি। তো একটু একটু তো ঠান্ডা আছে, আর যেখানে যাচ্ছি সেখানেও কিন্তু ঠান্ডাই আছে। ওড়নাও নিয়েছি, চাদরও নিয়েছি, ভাবছি চাদরটাই নেবো, চাদরটাই বেশ ভালো কাজে দেবে। ঠান্ডা লাগলে গায়েও দিতে পারবো, কিন্তু বেলার দিকে না, আমি তখন কি গায়ে দিয়ে দেবো তাই ভাবছি। বেলার দিকে তো গরম লাগবেই। এই দেখো কি সুন্দর না চাদরটা, কি দারুণ চাদরটা, কিন্তু খুব সুন্দর দিয়েছে আমাকে একজন। খুব সুন্দর চাদরটা আজকে নিই। এই চাদরটা লাল কালার আমার খুবই পছন্দের একটা কালার, তার জন্যই বুঝে শুনেই মনে হয় লাল কালারটা দিয়েছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, এখন যাওয়া যাক। তাতারা এখন রেডি হয়নি, আমি রেডি হয়ে বসে আছি। ছেলে মানুষ, কতক্ষণ লাগবে রেডি হতে। আর এই দেখো, আজকে গলার পরেছি একটা, কানের তো খুলিনি, কানের যেমন তেমন পড়েছি, আবার আংটি পরেছি। এই দেখো, ব্যাস আজকে ঘুরলে মনে হয় আর নেই। এবার ঘরে আবার থাকো, দোকান যাও। চ চ চ চ বেটা, চ চ। চলো, তোমাদেরকে একেবারে বাইরে বেরিয়ে আবার ভিডিও করব, ঠিক আছে? আর ঘরে বসে ভিডিও করছি না। আমি এই যে চুড়িদারটা পরেছি, তার সঙ্গে একটা যে প্যান্টটা, সেটাও রেড কালার, তাই রেড কালার ওড়না, এটার সঙ্গে রেড কালারই বেশি ভালো লাগে, পরি আমি সবসময়। যখনই পরেছি রেড কালারই পরেছি, ওড়না প্যান্ট দুটোই। অন্য কিছু পরা যায় সাদার সঙ্গে, তো আমি রেড কালারটাই পরেছি। চলো বাবা, চলো চলো, ওঠো বাবা ওঠো। 9:30টার সময় রেডি হয়ে বেরাতে বলেছে, আর এসে দেখছি এখন ব্যাগ গোছাচ্ছে। এমনি রেডি তুই? রেডি তুই? রেডি হয়ে গেছে, কিন্তু ব্যাগ এখনো গোছানো হয়নি। রেডি হয়ে গেছি, আর বেশিক্ষণ। সকালবেলা ঘরের সমস্ত কাজবাজ সেরে নিজে রেডি হয়ে নিলাম, তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে ছেলেও রেডি হয়ে নিয়ে চলে এলাম ভাইয়ের ঘরে। এবার আমরা বেরাবো, তো ভাইয়ের একটু ব্যাগ গোছানো বাকি আছে, কিন্তু আমরা কেউ এখনো পর্যন্ত কিছু খাইনি, না ছেলে, না আমি, না ভাই খেয়েছে। তো ভাই কি করলো, ছাতু বানিয়ে নিল, বেশ কিছুটা ছাতু বানিয়ে আমরা তিনজনেই এক গ্লাস করে খেয়ে আর এখন বেরিয়ে যাব। ও পড়ে থাকতে পারে না। চলো চলো, বেরিয়ে পড়লাম আমরা। এই যে ভাই এতক্ষণে রেডি হলো, এখন আমরা যাই, অটো ধরবো। প্রথমে অটো ধরে যাব বালিগঞ্জ থেকে ট্রেন ধরে যাব আমরা গড়িয়া। এই নিউ গড়িয়া না গড়িয়া তো গড়িয়া। চলো যাওয়া যাক। তাতা নাচছে। অটোতে বসে পড়েছি, এখন যাচ্ছি আমরা বালিগঞ্জ। এটা হলো দেশপ্রিয়া পার্ক। এই দেখো, অটো থেকে নেমে এখান থেকে ভাই দুটো ফুলের মালা নিয়ে নিল ঠাকুরের জন্য। আমিও ভেবেছিলাম যে এখান থেকে মিষ্টি নেব। তারপর ভাই বলল যে পিসির বাড়ি যাওয়ার পরে ভাই আবার ওখান থেকে দিদির বাড়িতে যাবে দিদিকে আনতে। তো দিদির ওখানে তো খুব ভালো মিষ্টি পাওয়া যায়, তো ভাইকে পয়সা দিয়ে দিয়েছিলাম, ভাই মিষ্টি এনে দিয়েছিল ওখান থেকে। আর আমার ছেলের কাণ্ড দেখো, পকেটে করে কখন লাট্টু নিয়ে চলে এসেছে। আমি জানি না লাট্টু খেলছে, আমরা তো কি হাসাহাসি আমি আর ভাই, তো ও হাসছে, তাই বলছে আমি জানতাম এখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তার জন্য আমি লাট্টুটা নিয়ে এসেছি।
বালিগঞ্জ থেকে ক্যানিং, সোনারপুর বা সুভাষগ্রাম বা গড়িয়া যেখানেই যাওয়া হোক, যদি টাইমিংটা ঠিকঠাক জানা যায় তাহলে কিন্তু বেশি দাঁড়াতে হয় না। আর যদি টাইমিং না জানা থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হয়। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি গড়িয়া। তো এখন তো আমরা জানি না যে কোথায় কি, আমরা কিছুই চিনি না। আমরা ফোন করে করে, মানে ভাই ফোন করছে, ভাই ফোন করে করে জানছে সবার কাছে। আর একটু দোকানদারদের কাছেও জিজ্ঞাসা করছি কোথা থেকে অটো পাওয়া যাবে, কারণ এখান থেকে আবার অটো করে যেতে হবে। আমরা এখন অটো ধরে আর যাব। সবাইকে একটু জিজ্ঞাসা করছি, কারণ প্রথমবার যাচ্ছি তো। আর ফোন করছে ভাই, ফোন করেও জিজ্ঞেস করছে কোথায় কি যেতে হবে। যাই, চলো। অটো থেকে নেমে পড়েছি। একটা কাঠপোল আছে, কাঠের পোলের উপর দিয়ে যাচ্ছি আমরা। আমাদের দেখাই, এই দেখো তালদির মতো। এই যে ঘরের মালিকের এখনো সাজগোজ হয়নি, দেখতে পাচ্ছ? এখনো সাজুগুজু করছে, ওখানে পুজো হচ্ছে। মানে ভাবা যায়। কি করছিলি তুই এতক্ষণ? ভোর 4টে উঠেছি, উঠে সমস্ত বাজার হাট করেছি। একবারে এটা আনতে পারছে, একবারে ওটা আনতে পারছে। আমি কি করবো? আমাকে তো রেডি হতে হবে না, কাট করছি। না হয়, ঘরে কাজ থাকলে দেরি হয়। হ্যাঁ, তার থেকে বড় কথা হচ্ছে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম কিছু করছি। ঠিক আছে, তাই জন্য একটু আরো বেশি লেট হয়ে। হ্যাঁ, ঠিক আছে। এসে তো দেখছি পুজো শুরু হয়ে গেছে, আর এদিকে বনু কিন্তু সাজগোজ করে উঠতে পারেনি এখনো পর্যন্ত। কারণ নিজের বাড়ির পুজো যতই থাকুক না কেন, এই যে আমার জামাইবাবু তো আছে মনে হয় সকাল থেকে না কালকে থেকে, আমি ঠিক জানি না, জিজ্ঞাসা করা হয়নি। কিন্তু তাও নিজের বাড়ির পুজো যখন, নিজেকে অনেকটা কিছু মানে সামলাতে হয়। তা আমি এখানে মুড়ি আর আলুর তরকারি নিয়ে বসে পড়েছি। সবাই খাচ্ছে ওখানে, ভাই আরও সবাই এসেছে। আর এই দেখো আমার ছেলের কাণ্ড দেখো, ওই যে লাট্টুটা নিয়ে এসেছিলো, ওই লাট্টুটা নিয়ে আর জলের মধ্যে ফেলেছে, তো ওকে তুলে দিল সেই লাট্টুটাই। আমি সাঁতার পারি। আমি চেয়ারে বসে বসে আর বনুকে বলছি একটু ভিডিও করে দে বনু সবাইকে নিয়ে। তো এই দেখো, এই যে দাঁড়িয়ে আছে আমার কাকা, ছোট কাকা, পাশে সবাই বসে আছে চেয়ারে। আর এই তো মুখটা কেন ঢাকা দিয়েছে নিজেও জানি না কেন। ঠান্ডা লাগছে, মেঝে তো খুব ঠান্ডা, ওই জন্য পাটা তুলে বসে আছি। ওই ঘরে বসেছিলাম, পাখা চলছে ওই জন্য পালিয়ে গেছি। কে পাখা চালিয়েছে? আর বন্ধ হয়ে গেছে, পিসা চালিয়েছিল। তুমি মুখ ঢেকেছো কেন? তাতান, এখানে কি ঘুম পেয়েছে তোমার? তাহলে এখানে শুয়ে আছো। যাবি তো তাড়াতাড়ি চলে যা। এখানে পিসি বসেছে প্রসাদ দেওয়ার জন্য, সিন্নি প্রসাদ। আমার তো খুব ভালো লাগে, তাই আমি বলছিলাম আমাকে বেশি করে দেবে পিসি। এইটা হলো আমার ছোট পিসি, আর বড় পিসির বাড়ি পুজো হচ্ছে। আচ্ছা দেখো, সাবধান, দুটো ভাই দিয়ে দেওয়া লাগবে। ও আর একটু ফুল নিয়ে যাও, আস্তে করে যাও, সাইড করে রাখো। উপরে রেখে আবার প্রণাম করে চলে আসবে। না বসো উপরে রেখে দিয়ে প্রণাম করে চলে আসবে, আর পেছনে আর ঘুরে তাকাবে না।
এক্ষুনি বাইকে করে অনেকজন এসেছে, আর বনু কী করেছে, সবার হেলমেটগুলো নিয়ে নিয়েছে একসাথে। তো আমরা সেটা দেখেই সবাই মিলে হাসাহাসি করছিলাম, আর আমি একটু ভিডিও করে নিলাম তার সাথে। তো এখন উপরে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে ছিল আলু ভাজা, বেগুনি, ডাল, লেবু, মিষ্টি, তারপরে সে নবরত্ন মানে যেটা বলে আর কি, নানা রকম সবজি দিয়ে বানায়, পনির দিয়ে। তো বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল। তো খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে এখনই বাড়ি যাব না, বাড়ি যেতে এখন অনেক দেরি আছে, কিন্তু এখন খাওয়া দাওয়াটা করে নিলাম। সবাই এসেছে, মা বাবাও এসেছিল, কিন্তু এসে কিছুক্ষণই ছিল, তারপরে চলে যেতে হয়েছে। আর এখানে দেখো বোন আমাকে বোঝাচ্ছে যে থেকে যা থেকে যা, আজকে দিদি আজকের দিনটা থেকে যা। আমিও ওকে বোঝাচ্ছি, ও আমাকে বোঝাচ্ছে, মানে দুজন দুজনকেই বোঝাচ্ছি যে থাকা যাবে না, আর বনু বলছে থাকতেই হবে। আমরা প্ল্যান করেছিলাম যে থাকবো, কিন্তু সেটা আর হবে না, বরমশাই বাড়িতে আছে, কি করে থাকি, তো চলে তো যেতেই হবে। এক এক করে সবাই মোটামুটি চলে যাবেই, থাকার কেউ থাকবে না, এমনি ওদেরই ঘরের কয়েকজনই থাকবে হয়তো, 2 পিসি 2 বোন এরকমই কয়েকজনই থাকছে, সবাই আমরা থাকতে পারছি না, চলে যেতে হচ্ছে। কারণ এতদিন ছুটি ছিল, স্কুল খুলবে, ছুটি আছে, সোমবার ছিল, ছুটি ছিল, থাকলে থাকা যেতে পারতো, কিন্তু সবার রকমের কাজ থাকে নানা রকম, তাই বাড়ি চলে যেতেই হলো। একটু রাত করে হলো বাড়ি চলে এলাম। না না, আমি ওকে নিয়েছি যখন, ভালো লাগছে দেখ কি সুন্দর চাউমিন। কিছুক্ষণ আগে পর্যন্ত কত লোকজন, তো আস্তে আস্তে সবাই এক এক করে চলে গেল। এখন দিদি আর আমি বাকি আছি। সেই বিকেল 5টার থেকে আমি বাড়ি যাব করে করে এখন 8টা বেজে গেছে। তো অনেকদিন পর আমরাও একসাথে হয়েছি, অনেকদিন পরে। আমরাও বলি আমাদের 2টা ভাই ছিল, দুটোই পিসি, নতুন ভিডিও প্রবেশ হচ্ছে, আপনারা দেখুন। ভালো হচ্ছে, ভালো বলা হচ্ছে না, বড় পিসি কিন্তু, হ্যাঁ বড় পিসি ছোট পিসি। এখন ঘড়িতে বাজে 8টা 10। তো আমরা বেরিয়ে গেলাম, সবাই বেরিয়ে এসেছে, কয়েকজনই আছে পিসির বাড়িতে। এই যে দিদিরা চলে যাবে দিদির বাড়িতে, আর আমরা চলে যাবো আমাদের বাড়ির দিকে। আমি, ভাই আর আমার ছেলে 3জনে চলে যাবো আমাদের ঘরের দিকে, আর দিদিরাও চলে যাবে দিদিদের বাড়ির দিকে। এই যে চলো ঘরে গিয়ে আর কথা বলবো, আর কথা বলছি না, ঘরে গিয়ে বলবো, বা দেখি রাস্তাঘাটে যদি বলা যায় তো বলবো। এখন অটো ধরবো, অটো ধরে যাব স্টেশনের কাছে, এখান থেকে ট্রেন ধরে বালিগঞ্জ থেকে অটো ধরে বাড়ি। চলো যাই। চলে এলাম ঘরে, অটো বা ট্রেনে কোনো অসুবিধা হয়নি, একটু ফাঁকা ফাঁকাই ছিল আসার সময়। তো চলে এলাম, তো এসেই তারপর ভিডিওটা চালু করলাম। তো সবাই কিন্তু অনেক জোর করছিল থাকার জন্য, সবাইকেই, আমাদের একাকে না, সবাইকে একসঙ্গে থাকো, মজা করো, আনন্দ করো আর কি। কিন্তু বরমশাই তো যায়নি, আসতে তো হতো, সবাই যদি থেকেও যেত আমি চলেই আসতাম। আর 3 দিন ধরে ওই যে সরস্বতী পুজোর সারাদিন ঘোরা, তারপর বিয়ে বাড়ি যাওয়া, সকালে উঠে আবার রেডি হয়ে বোনের বাড়িতে আসা, 3 দিন ধরে বলতে গেলে কিন্তু অনেকটা কষ্টও হয়ে গেছে। আর ঘরে তেমনভাবে রান্নাবান্নাও করিনি, বরমশাই কিন্তু হোটেলেই খেয়েছে। তো আবার চলবে স্বাভাবিক জীবন, দোকান যাওয়া, স্কুল যাওয়া, রান্নাবান্না। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করব, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রির।